জামাত একটা বিনোদন পার্টিতে পরিণত হচ্ছে। কিছু লোক সারাদিন মনে করেন 7 লিটার পানি খাওয়ার কথা, সেদিকে 20 লিটার খায়, গলা শুকায় যায়। কিছু লোক স্ট্রোক করতেছে, দেখবেন কেন আমরা ক্ষমতা নিতে পারলাম না, কেন ক্ষমতা নিতে পারলাম না। সারা বাংলাদেশের মানুষের কাছেই জানতে পেরেছি যে সদ্যবিদায়ী যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জামাতকে ফেভার করতেছে, এনসিপি কে ফেভার করতেছে। এটা অকপটে সবাই বলতো। আমরা নির্বাচনের আগেই বারবার বলেছি যে তারা ইঞ্জিনিয়ারিং করবে, ইঞ্জিনিয়ারিং করবে। তারা ইঞ্জিনিয়ারিং করার সুযোগটা পায় নাই, জনগণের স্রোতে তারা ভেসে গেছে তাদের ওই ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা। সেই কারণে তারা এই ক্ষমতাকে নিতে পারে নাই। এটার জন্য তারা কিছু লোক স্ট্রোক করতেছে, দেখবেন কিছু লোক মনে করেন বিছনায় পড়ে যাচ্ছে, কিছু লোক ব্রেন স্ট্রোক করতেছে, কিছু লোক সারাদিন মনে করেন 7 লিটার পানি খাওয়ার কথা, সেদিকে 20 লিটার খায়, গলা শুকায় যায়। কেন আমরা ক্ষমতা নিতে পারলাম না, কেন ক্ষমতা নিতে পারলাম না। এদের মুখে দেখবেন যে সকালে এক কথা, বিকালে এক কথা, রাত্রে এক কথা। আমরা এক সময় দেখেছি এরশাদ সাহেবকে, যে স্বৈরাচার ছিল, এরশাদ সাহেব মারা গেছে, তাদের মুখের বাণীগুলা জামাতের নেতাদের মুখ দিয়ে পাওয়া যায়। এটা বাংলাদেশের মানুষ বিনোদন পায়। জামাত একটা বিনোদন পার্টিতে পরিণত হচ্ছে। ঢাকা শহরে কোথাও কি যুবদলের কোনো সময় দেখছেন যে ফুটপাত দখল, অমক তমক, চাঁদাবাজি? আমরা সবসময় বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে এমন ভাবে কঠোর হয়েছি যে একটা যুবদলের ছেলে তারা যে সঠিক ওয়েতে ব্যবসা করবে, ফেয়ার ব্যবসা করবে, সেই জিনিসটাও ভয় পাচ্ছে যে আমরা মনে হয় কোনো কিছু করতে গেলে আমাদেরকে বহিষ্কার করে দেবে। আমরা জিরো টলারেন্সে আছি এবং আমরা নিজেরাই আইনের প্রতি শপথ করে দিই। আমরা কেউ যদি বিপদগামী হয়ে যায়, বহিষ্কারের সাথে সাথে লিখে দিই যে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে।